গরুর মাথার মাংস খেতে কেমন লাগে, জিহ্বার মাংসটাই বা কেমন করে খাই, আমি কি জিহ্বার পর্দা সহ চাবাই চাবাই খাই নাকি পরিষ্কার করে খাই, সেটাই আপনাদের আজকের ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন মূলত আমি কি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো। গত ব্লগে তো দেখিয়েছিলাম যে গরুর মাথার মাংস কিনে নিয়ে এসেছি 500 টাকা কেজিতে, আপনি কিভাবে কিনতে পারেন সেটা বলে দিয়েছিলাম। আর আজ আমি দেখাবো যে এই মাথার মাংসটা কিভাবে আমি রান্না করি। তার আগে দেখিয়ে দিলাম যে আমার বাসায় তো তরকারি আর আলু ছিল না, আলু মানে আগের আলু ছিল গ্রাম শুটকো হয়ে গেছিলো বা শুকায় গেছিলো, সেজন্য তরতাজা আলু কেনার উদ্দেশ্যেই এই ভেনালাম আমার কাছ থেকে একটু আলু আর কয়েকটা পটল কিনে নিলাম মেয়েটার জন্য, যাতে সহজে মেয়েটাকে খাওয়াতে পারি। গরুর মাথার মাংস আর বডির মাংসের ভিতর কিন্তু পার্থক্য আছে। মাথার মাংস একটু নরম হয় আর বডির মাংস তুলনামূলক একটু শক্ত বা কোষ বেশি থাকে। মাথার মাংসের ভিতরে কিন্তু জিহ্বার মাংসটাও থাকে, অনেকে সেটা খেতে পারে না বা পরিষ্কার করতে পারে না। আমি কিন্তু মোটেও সেটা পরিষ্কার করে তারপরে খাই। জিহ্বার মাংসটা প্রথমে গরম পানির ভিতর দিলে জিহ্বার যে দেখবেন সাদা একটা পর্দা আছে, ওই পর্দাটা আমি সুন্দরভাবে উঠিয়ে নিয়ে তারপরে পিস পিস করে কেটেই কিন্তু এই যে বসিয়ে ভালো করে কষাচ্ছি। আসলে আমি যখন হাতে মাখিয়েছি সে সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। গরুর মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছিল। যাই হোক সুন্দরভাবে আলু দিয়ে কষিয়ে নিয়েছি আর সাথে পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম, সেই গরম পানি দিয়ে এবার আমি এটাকে সুন্দরভাবে নরম করে নেব। কারণ অনেকে আছে শক্ত মাংস খায়, আমি আবার শক্ত মাংস খেতে পারি না। আর এই রসুন, আস্ত রসুন না দিলে তো আর উপায় নেই, ঝগড়া হয়েই যাবে। মানে খাওয়ার সময় আমার প্রাণপ্রিয় স্বামীজান বলবে আমাকে কয়টা রসুন দাও, যেই বলবো রসুন দিতে মনে নেই অমনি খাওয়া বাদ দিয়ে থুয়ে দুইজনে ঝগড়াঝাটিতে লেগে পড়বো। যাই হোক কিছু করার নেই, তাই আগে ভাগে রসুন দিয়ে প্রেশার কুকারে উঠিয়ে দিলাম নরম হতে। আর এপাশে আমি ডাল সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা বুটের বা অ্যাঙ্কারের ডাল সেহেতু একটু শক্ত ছিল। তা আমি আবার বুদ্ধি করে কি করলাম, সব কিছুই যখন দেখলাম ভালো করে মিহিন হয়নি তখন একবারে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, যে আর প্রেশার কুকারে বাসি দিব না, একেবারে ব্লেন্ডারে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে ব্যাস ডালায় বা ছাঁকনিতে করে সেঁকে নিয়ে এই যে ডাল এপাশে অনেকটাই দিয়েছি আর এপাশে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি। আর ওখানে 2টা দারচিনির বা ফল দিছিলাম যাতে সুঘ্রাণটা ভালো আসে আর কি। সুন্দরভাবে লাল লাল হয়ে গেলে আমি এই ডালের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। আসলে বাঙালির ঘরে যার যেখানেই হোক না কেন ডাল থাকবেই মাংসের সাথে। ম্যাক্সিমাম ঘরে, অনেকের আছে একটু আলাদা, কিন্তু ম্যাক্সিমাম ঘরে দেখবেন মাংস হলে ডালও সেদিন হয়ই, পাতলা ডাল। যাই হোক, আর জিরা গুঁড়ো করার জন্য আমার তো ফুরাই গেছিল, তাই মেটে সরাতে আমি সুন্দরভাবে টেলে নেওয়া জিরাগুলো গুঁড়া করে নিচ্ছিলাম। কোনো কিছুই বাঙালি না ফেলে দেয় না। এই যে হাতলটা মানে যেটা দিয়ে আমি বাটছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাটার একটা হচ্ছে মানে বাটনা করার যে লাঠির মতো থাকে ওইটাই, সেটা ভেঙে 2 খণ্ড হয়ে গেছিলো। সে কারণে এই দিয়ে আমি বাটাবাটি করে নিচ্ছি সুন্দরভাবে, কিন্তু এই দিয়ে আমি অনেক কাজ চালাতে পারি। আর এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়া দেওয়ার সাথে সাথে আমি ঢাকনাটা দিয়ে দিই, তাতে সুঘ্রাণটা কিন্তু বাইরে বের হতে পারে না, মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে যায়। আর এই যে আমার মাংসের ফাইনাল লুক, মাংসটা দেখতে কেমন লাগছে আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আপনিও যেদিন মাংস রান্না করেন সেদিন ডাল রান্না করেন কিনা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ছোট্ট বোনের চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন। তাহলে আপনারাও 500 টাকায় 1 কেজি গরুর মাংস কিনে খান। আল্লাহ হাফেজ।